চলে আসবেন দেখা গেলে। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি নকল নবিশরা তারা সাদা কাফনের কাপড় পরিহিত অবস্থায় এই 37তম দিন 38তম দিন আজকে 38তম দিন তারা চলমান প্রক্রিয়ায় রেখেছেন। বিশেষ করে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমরা নারী পুরুষ সকলেরই দেখতে পাচ্ছি। যেহেতু নকল নবিশরা তাদের এই যে দাবি, এই দাবিটা তারা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে আসছি। এবং আজকে আমরা যতটুকু জানতে পারলাম, সচিবালয় থেকে আপনাদের কোনো প্রতিনিধি হয়তো আসবে এবং এসে আপনাদের আজকে একটা সুখবর দেওয়ার কথা আছে। এবং অনেকের কাছে আমরা জানতে পেরেছি যদি আপনাদের সন্তোষজনক কোনো সুখবর আসে তাহলে আপনারা আজকে আমরণ অনশন এখানে ভঙ্গ করবেন এবং যার যার বাড়িতে আপনারা ফিরে যাবেন, কর্মকাণ্ডে ফিরে যাবেন আর কি। যাই হোক, আপনারা কি মনে করেন যে আজকে আপনাদের ভালো একটি খবর পাবেন বা আমাদের শোনাতে পারবেন? আমাকে যদি বলতেন আপনার নাম পরিচয় দিয়ে। আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা সাব রেজিস্ট্রি অফিস থেকে বলছি। আমার নাম মুন্নি। আমরা মূলত 38 দিন যাবত এই জায়গায় অবস্থান করছি। আমাদের কিন্তু প্রথম সপ্তাহেই মৌখিকভাবে ওনারা মেনে নিয়েছে। আইন উপদেষ্টা মানে সাব রেজিস্ট্রারের কার্যালয় হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে। ওনারা কিন্তু মৌখিকভাবে আমাদের প্রথম সপ্তাহেই মেনে নিয়েছে, কিন্তু জানি না কী কারণে আমাদের এত বিলম্ব। তবু আমরা এখনও আশা রাখি যে আমাদের ওনারা ভালো ফলাফল দেবে। যেহেতু কাজ আমরা করি স্থায়ী, আমরা সরকারি বালামবহিতে দলিল লিপিবদ্ধ করি, সেই কাজ স্থায়ী, আমরা স্থায়ী হব। এখন মূলত আমরা এই জায়গায় আসছি, আজ থেকে কিন্তু 3 দিন আমরা অনশন পালন করছি। 38 দিনের ভিতরে 3 দিন অনশন পালন করছি। আমাদের প্রতিনিধি যদি আসে, প্রতিনিধি আসলে আসুক, ওনারা বলুক, সমস্যা নেই, আমরা আশ্বস্ত হব। কিন্তু আমরা হচ্ছে লিখিত প্রজ্ঞাপন ছাড়া, লিখিত প্রজ্ঞাপন না দিলে কিন্তু আমরা বাসায় ফিরবো না। এটা প্রধান কথা। ওনারা আসুক, স্বাগত, কিন্তু আমরা লিখিত প্রজ্ঞাপন ছাড়া বাসায় ফিরবো না। কারণ আমাদের এখানে আমরা এতদিন ধরে অবস্থান করছি এবং ইতিপূর্বে কিন্তু আমরা অবস্থান করছিলাম 2013, 2016, 2019। আমি যেহেতু 2010 সালে ঢুকছি, এর আগেও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু তখন আমি ছিলাম না। কিন্তু 2013, 16, 19-এ কিন্তু ছিলাম। আমাদের মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের হয়রানি দেওয়া হয়েছে, স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, পুলিশে হয়রানি দিচ্ছে, সাবেক আইনমন্ত্রী বারবার আমাদের মিথ্যা কথা বলেছে। আমরা জানি এই সরকার বৈষম্যের বিরুদ্ধে, এই সরকার নিজেই বলেছে। আসিফ নজরুল স্যার, জাহিদ স্যার নিজেও বলেছে, কারণ আমাদের প্রতিনিধি দল যেদিন যায় ওনারা দুজন কিন্তু ছিলেন, ওনারা দুজন বলেছে আমরা অন্যান্য সরকারের মতো না, আমরা যেটা বলি সেটা কাজে করি দেখাই। ওনারা কিন্তু আমাদের আশ্বস্ত করেছে। জানি না কোন কারণে আমরা 38 দিন পার করছি, আজ 3 দিন আমরা অনশনে আছি। আমাদের অনেক ভাই বোন অসুস্থ হয়েছে। আমিও যে কখন অসুস্থ হয়ে যাবো বলা যাচ্ছে না, কারণ কথা বলার মতো ক্ষমতা তুমি আসছে সময় মতো। কারণ এখানে আমরা যেহেতু অনশনে আছি, আমরা তো খাওয়া দাওয়া করছি না। আমার ভাইয়েরা কিন্তু রাত্রেও থাকছে, আমার মেয়ে ছেলে আমাকে জোর করে ওরা বাসায় পাঠাচ্ছে, কিন্তু ওরা কিন্তু না খাওয়া দাওয়া করে এই জায়গায় আপনারা রাত্রে লক্ষ্য করলে দেখবেন যে ওরা কিন্তু এই জায়গাতে আছে। শুধু এই জায়গাতে না, আমাদের সাব রেজিস্ট্রি অফিসের মানুষ আছে, কমপ্লেক্স আছে তেজগাঁও, এখানে 13টা অফিস আছে। তেজগাঁও, তারপরে হচ্ছে আমাদের প্রেস ক্লাব, আমাদের আইজিআর অফিস যেটা আমাদের হেড অফিস, এই 3 জায়গাতেই কিন্তু আমাদের মানুষ অবস্থান করে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ। আমরা কাজ করি স্থায়ী, আমরাও স্থায়ী হব এবং আমরা 3 দিনে অনশনে নেমেছি। প্রতিনিধি যদি আমাদের আসে, আমরা স্বাগতম জানাচ্ছি ওনাকে, আমাদের এসে আশ্বস্ত করুক, কিন্তু আমরা তারপরেও শুধু মুখের কথায় আমরা ফিরবো না। প্রধান কথা, মুখের কথায় ফিরবো না। আমরা লিখিতভাবে জাতীয়করণের কাগজ নিয়ে বাসায় ফিরবো। ওনারা আশ্বস্ত করুক, সমস্যা নেই, আমরা আছি, ওনাদের সাথে আছি, ওনাদের কথা আমরা শুনবো, কিন্তু প্রজ্ঞাপন মানে লিখিত কাগজ ছাড়া আমরা বাসায় ফিরবো না। এটা এখানে আমরা অনশন করছি, মারা যাবো। কারণ আরেকটা কথা হচ্ছে, সাদা কাপড় পরনে ভয় করি না মরণ। এই কারণে সাদা কাপড় পরেছি, যেহেতু আমরা রঙিন কাপড় সেই দিনে পরবো যেদিন আমরা বিজয় মিছিল উড়াবো, সেই দিন পরবো। রঙিন কাপড় সেই দিনই আমরা পরবো, তার আগে পরবো না। আপনি মাধ্যম দিয়ে আপনি মেসেজ দিয়ে দেন, আমরা মৌখিক কথায় ফিরবো না, আমরা আমাদের জাতীয়করণ নিয়ে লিখিতভাবে নিয়ে আমরা বাসায় ফিরবো। শুধু দর্শক শুনলেন, নকল নবিশদের দাবি এখন এক দফায়
তারা আজকে 3 দিন কিন্তু এই আমরণ অনশন পালন করছেন। অনেকেই শরীর অসুস্থ হয়ে গেছেন এবং যখন তখন তারা ঢলে পড়তে পারেন, এই ধরনের কথা ওনারা জানালেন। পাশাপাশি তারা মৃত্যুবরণ করতেও রাজি, কিন্তু তাদের দাবি আদায় না করে তারা যাবে না। তারা এখন এক দফার দাবি এমনই জানাচ্ছেন। মূলত ধারাবাহিকভাবে তাদের এটা আমরা প্রচার করছি। আজকে 38 দিনতম তাদের চলছে। মূলত তারা দীর্ঘদিন ধরে এই দাবি তাদের এটা, এবং এই দাবি তারা পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। যে কারণেই তারা সাদা কাফনের কাপড় পরে তারা আজ 3 দিন আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অপেক্ষা করছেন এবং আমরণ অনশন পালন করছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।